নীলফামারীর কিশোরগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটিয়েছে আগাম জাতের আলুর বাম্পার ফলন। এ নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আমরা প্রতিবেদনে তো দেখছিলাম যে চাষিরা ৫৫ থেকে ৬০ দিনের একটি ঝুঁকি নিয়ে আগাম আলু চাষ করেছেন এবং তারা সাফল্য পেয়েছেন। তো এবার দাম পাওয়া নিয়ে আসলে তারা কেমন প্রত্যাশা করছেন? দেখুন, উত্তরের জেলা নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। অন্যান্য ফসলের মতো আলুও এই জেলাটিতে ব্যাপক হারে উৎপাদন হয়। আমি যদি শুধুমাত্র আগাম আলুর কথাটাই বলি, আপনি যেমনটা দামের কথা বলছিলেন, দাম নিয়ে কৃষকদের সাথে কথা বলে আমি মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করেছি। কারণ কৃষকরা বলছিল যে মৌসুমের একেবারে শুরুতে যারা আলু উত্তোলন করেছেন তারা ৫০ থেকে ৫৫ টাকা দর দাম পেয়েছেন। অপরদিকে মাত্র ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে বর্তমান বাজারে আগাম আলুর বিক্রি হচ্ছে প্রায় ২৫ থেকে ৩০ টাকা দরে। তবে এর পরেও কৃষকরা বলছেন যে আশ্বিনের বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা অনেকটা ঝুঁকি নিয়ে ব্যাপক হারে আগাম আলু চাষ করেছিল, যাতে করে গত মৌসুমে তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল এই মৌসুমে সেই ক্ষতিটা যাতে কিছুটা পুষিয়ে নিতে পারেন। তবে কৃষকরা বলছেন যে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারছেন না। তবে এই মৌসুমে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখছে না কৃষি বিভাগ। আমি এ নিয়ে যখন কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে এই গত মৌসুমে আলুর দাম কম থাকার কারণে কৃষকরা কম দামে বীজ আলু কিনতে পেরেছিল। কৃষি বিভাগ বলছে যে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বীজ আলু সংগ্রহ করার কারণে এই বছর এই মৌসুমে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। অন্যদিকে কৃষকরা আবার বলছে যে সারের যে দাম, কীটনাশকের যে দাম, অপরদিকে এই যে আলু তোলার যে খরচ, সেটা মিটিয়ে তারা খুব বেশি লাভবান হতে পারছেন না। তবে কৃষক, কৃষি বিভাগ এবং সকলের সাথে, সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি সেটা হলো যে এই আগাম আলুতে অন্তত কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে না। এখানে একটা খুশির কথা হলো যে আগাম আলু কৃষকরা যখন জমি থেকে তুলছেন তখন এই আলু তাদেরকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা একেবারে জমি থেকে আলু কিনে ট্রাক যোগে বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। এমনকি স্থানীয় পাইকাররাও কৃষকের জমি থেকে আলু কিনে বাজারে নিয়ে যায় বিক্রি করছেন, যে কারণে এটা কৃষকদের জন্য একটা বাড়তি সুবিধা। আর কৃষকরা বলছেন যে তারা যে স্বপ্ন দেখেছিলেন যে গত বছরের মৌসুমটার তা কাটিয়ে উঠবেন, তারা এই বছর সেটা উঠতে পারেননি। তারা আবার এটাও অভিযোগ করছেন যে এখানে পাইকাররা, আড়তদাররা বেশি লাভবান হচ্ছেন, অপরদিকে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে এভাবেই চলছে। তো নীলফামারীর কিশোরগঞ্জ এমন একটি উপজেলা যেটি এই জেলার এই উত্তর অঞ্চলের আলুর ভান্ডার হিসেবে পরিচিত। প্রতি বছর এই অঞ্চলটিতে ব্যাপক হারে আলু উৎপাদন হয়। আমরা যদি এখন সকাল 8:30 বাজে, সকাল 9টা থেকে শুরু করে বিকেল একেবারে 5টা পর্যন্ত কিশোরগঞ্জ উপজেলার যেদিকে তাকাই না কেন শুধু দিগন্ত জোড়া ফসলের মাঠ জুড়ে কৃষকের আলু তোলার দৃশ্যই এখন চোখে পড়বে। তো সব মিলিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে এই ছিল আমার কাছে আগাম আলু নিয়ে সর্বশেষ তথ্য। নীলফামারীতে আলু চাষের সাফল্যের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।